ওরে নাও কালা ওইটা কালা কালা গাঙ্গের পানি রে নাও কালা ওইটা কালা কালা গাঙ্গের পানি রে তাহার সাইকা ওরে কালা ভূমি সোতে তাহার সাইকা ওরে কালা ভূমি সোতে স্বামী নাই এই মহিলার যদি রূপ তারা কিন্তু লাভ আছে না এর রূপের মালিক কে তার গড়ের স্বামী আর যার স্বামী নাই তার রূপের মূল্য আবার কি তাই বলছে কবি হরে পুষ্কুনি আমি যেহেতু দিনের বেলা খেলাটা আমি একটু সামনা ভালো যেতেছি এখন যদি কান্দা কুটটা মরেও যায় এই ঘরের মধ্যে কেউ কান্দা দেখে মায়া লাগতো না মনের আবেগ কান্দন কিন্তু মনের আবেগ এখন মনের আবেগ আইতো না ফালা লয়ে গেলাম আমি কাঠুরিয়ার বাড়ি কিন্তু নানান দেশ ঘুরিয়া গাছি কালো সুন্দরবনে বসছে বাঘ মুরিদ করছে পরিমুরিদ করছে জঙ্গলার বনপুর গরু মুরিদ করছে ঘুরিয়া গাইয়া রাস্তায় অনেক কিছু ঘটনা ঘটছে ছাপাইনগর চলে গেছে আরে শ্রীরাম রাজার বাড়ির আরো ঘটনা ঘটছে 3 দিন পর্যন্ত ছিল হিন্দু রাজারা মুসলমান বানাইছে রাজার রানী কসপুরে নুনা বয়া তুইছে আবার হেনতে কসপুর বান্ধে আনছে কসপুরে অনেক ঘটনার পরে 3 দিন পর্যন্ত ছিল গাজী কালু দুই ভাই ছাপাইনগরে 3 দিন পরে কালু সাহেব কইতাছে ভাই গাজী হ্যাঁ ভাই এ ভাই এ ভাই এক জায়গা থাকলে চিন্তা করছেন ছোট আমরা স্থান ত্যাগ করে অন্য হনে যাই আর ফকরিরা বেচা গরম সাকায় লাই বাইরে রাজা হের করে হ্যাঁ হ্যাঁ ভাই আসলে কালু সাহেব যখন আদেশ করত গাজী সাহেব হ্যাঁ সঙ্গে সঙ্গে গাজী সাহেব তা তামিল করত আদেশ পালন করত ঠিক সাথে সাথে বাইরে বসছে ওরে গাজী কালো দুয়া পীরে চলে তারা ধীরে ধীরে আল্লাহ নাম জপিয়া জপিয়া সতাই দিয়া দুই বাইর সতাই লাই করে
চলে সম্মুখে ইহার পরে হইল কি ঘটনা গাজী কালুর জিনিসটা হলো ত্রিপদী। ত্রিপদী এমন এক জিনিস, ইচ্ছা করলে ত্রিপদী দেয়া ঘন্টার ঘন্টা গান গাওয়া যায়। আর শর্ট করে নিলে জিনিসটা দর্শক যদি তাকে মনছে কথা বাবা কয়ে গেলে তো বুঝায় বুঝায় কম যায়। 3 দিন পর্যন্ত সামলাবা চলছে, কত শত নদী নালা যার জমলাবা পাড়ি দেয়া সামলাবা যায়। অবশেষে সম্মুখে বিশাল এক ভয়ঙ্কর বন পড়ে যায়। সামনে বিশাল বড় বন, কিভাবে যাবে সামলাবা? উপায় কি? আরে বাঘ ভাল্লুক যদি আড়িগুলি করে দেওয়ার পরেও তো একটা রাস্তা হইল না। এটাতে 2 বার সামনা বাড়ানো হয়েছে। কবি আব্দুর রহিম ফুতির মাঝে লিখছে 3 দিন পর্যন্ত এ জঙ্গলার মাঝে দিয়ে গেছে। 3টা দিন গেছে, যাওয়ার পরে জঙ্গলার মাঝে গেছে, ক্লান্ত হয়ে গেছে। গাজী সাহেব একটা কথা বলে, ভাই কালু, হ্যাঁ ভাই, আমি আর এক মুহূর্ত হ্যাঁ হাঁটতে পারবো না। তার কারণ ভাই, আমি বিশাল ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ ভাই, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর চলতে পারবো না। হ্যাঁ কালু সাহেব পড়ছে বিপদে, কি করি? বিশাল বনের মাধ্যমে গিয়ে আটকা পড়ে গেছে। হক মৌলা ইল্লাল্লাহ বলে 2 ভাই একটা জিকির দিছে। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। আরে যে হক মৌলা ইল্লাল্লাহ বলে একটা জিকির দিছে, এই জঙ্গলার মাধ্যমে 7টা কাটুরিয়া কাট। এই কাটুরিয়ারা ছিল মুসলমান, হিন্দু রাষ্ট্রে বসবাস করত। হিন্দুরা ডরাইয়া গে জঙ্গলার মধ্যে থাকতো। তার ইল্লাল্লাহ কয়ে ডাক দিছে। বাজান মুসলমান ছাড়া তো কেউ হইতে পারে না, মুসলমান ছাড়া তো ইল্লাল্লাহ কয়ে ডাক দিত না। 7টা ভাই দূর বাইরে আইতেছে। হঠাৎ করে নজর করে দেখি 2টা লোক দাঁড়ানো আছে বনের ভিতরে। একজনের শরীর হলো সাদা পোশাক, আর একজনের শরীর হলো কালা পোশাক। তার কারণ কি? তার কারণ হলো গাজী কালু 2 ভাই চলতো একই সাথে। তরিক কিন্তু দুজনের 2 ভাইয়ের 2টা আছে। গাজী সাহেব উনি কিন্তু গাজী সাহেব চলতো শরীয়তে, আর কালু সাহেব চলতো মারফতে। শরীয়ত মারফত মিলে 2 ভাই চলতো। আয়া জরায়া ধরছে। কালু সাহেব একটা কথা বলে, বাবা রে, শুধুমাত্র আজকের রাতটা থাকার জন্য আমাকে আমার 2 ভাই কি তো আশ্রয় দিবে? ঠিক আছে, চলো আমার সাথে। কাটুরিয়ারা খুব খুশি হয়েছে, জড়াইয়া ধরছে, আপন বাড়িতে লয়ে গেছে। আরে অনেকেই গায় কি কয়, গাজী কালু 2 ভাই কাটুরিয়ার বাড়িতে গেছে, বাড়ি বেরোতে কার ইল্লাল্লাহ কয়ে জিকির দিছে, সুন্না দাহাত না বদমাইশ পরীক্ষা করছে, বল করো জায়গা দিছে। আরে কোন যে গো আল্লাহর ফকির, তারা কোনো পরীক্ষা আছে গো? তারা তো জঙ্গলাত থেকে দূরে আনছে, জঙ্গলাতি তো পরিচয় হয়েছে। তারা যে কি মান কি চোর না বদমাইশ জঙ্গলাত পরিচয় হয়েছে না? আপন বাড়িতে লয়ে গেছে। কবি লিখছে আপন বাড়িতে লয়ে গেছে, 7টা ভাইয়ের একটা ঘর কালি করে দিছে, সজ্জা বেঁচে দিছে, মাগর জল পানি খাবার দিছে, দানা পানি না। গরিব মানুষ, চাউল ডাল নাই। কিন্তু একটা জিনিস স্মরণ রাখবেন, কারো বাড়িতে যদি কোনোদিন কোনো অতিথি যায়, তারারে কিন্তু 2 লাখ খাওয়ানি লাগবো। আপনি দিন কিছু খানা দিতে পারলেন না, জায়গাটা কিন্তু কারো বিরোধে বললেন, এই জায়গাটা যারা গুণাগার হয়ে গেলেন। যদি খাওয়াইতে পারেন জায়গা দিয়ে, যদি না খানা যদি না খাওয়াইতে পারেন জায়গা দিয়ে না। দৌড় ভাইরা এই কাটুরিয়া গেছে তার বিবির কাছে। আরে কাটুন নে, কাটুন নে, কেলাইছো বাজালাইছো বাজালাই। ওই ওই তোর দিনের বাজার 10টা হলে করতে আইছো বাদাম মের করে বাদাম মেয়া। এই বাদাম মের করে বাদাম করতে আইছো তো আনে। এই হুরি এসে হুরি হুরি করো না। ঠিক হয়ে যা। কি ঠিক হয়ে যেতাম? চরিত্রটা বাহ। কম জ্বালাইছো না হুনো। তাবালি তো হয়। কম জ্বালাইছো না। 24 বছর হইছে বিয়া হইছে। হ্যাঁ। আজ পর্যন্ত একটা সন্তানের মধ্যে আইতালা না। জানেন না তুমি কি মতে মুরাদ দেবা দাদা? জানেন না তুমি কি মুরাদ দেবা দাদা? আরে মা কইছ না। কার মা কইস্তাক? কোন কি দুষ্টা কি কে গেলি আমার হলা? তোমার তো কি আমি কি চেষ্টা কম করছি? কি চেষ্টা করছো তুমি? কি চেষ্টা করছো?
তুমি তো কইছো হই তুমি তো কইছো বিয়ে হয়ে আইছি চাচি বিচারটা ধরুন যান করুন যে বিচারটা করুন যান বিয়ে হয়ে আইছি মাত্র খালি কো মা বরি কাও ওই ফুলা না বলতো হুরি আমি কত ডাক্তার ভাড়াত গেছি হ্যাঁ কত কবিরাজের ভাড়াত গেছি হ্যাঁ আল্লাহ দেন আমি কি করবাম আচ্ছা ওর কি হইছে এটা কও বাড়ির দুজন অতিথি এসে হান কেতাম তারা 2 লাখ কামানি লাগবো কুন্ডার করে কুন্ডা গুলামের করে গুলাম মাটি লাগবে টুন্ডা সুলার করে টুন্ডা সুলা গরনে দানা হানি না মানু লাগছ টানা টানি তোর বাহারে করতে গায় ভাই গরো ডাল চাল আছে হুরি কি হুরি 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 গরে কি ডাল চাল আছে নাকি মুখটা বাহর করছি কি মুখটা বাহরতাম এই হ্যাঁ কি মুখটা বাহরতাম যদি মুখটা বাউ না হরস তাহলে বাইরাইতে হ্যাঁ দন্ডা বাইরাইতে দমডা বেরলবা দমডা বেরলবা হুরি না জীবন ভরে জ্বালেছো তুই জমারে মাছ দূর করো এক কেসুট আমি জাঙ্গা বাউটাঙ্গা দেহা ডাপা বাবা যাবো গাডা ডাহারও একটা ঘটনা আছে মায়া কি ঘটনা আছে কিন্তু এর আগে কিছু ঘটনা শুনেন সংসারে সুখী হয় রমণীর গুণে সংসার ধ্বংস হয় রমণীর গুণে একটা মহিলা যদি ইচ্ছা করে এই সংসার দ্বারা ফাটালে না মায়ালবাম শনি মঙ্গলবার লাগতো না এমন মহিলা আছে 15 দিনের বাজার আইনা দেবে বেড়াই না 7 দিনে ঘুরে আছে আর এমন মহিলা আছে 7 দিনের বাজার 15 দিন নিতে পারে কার্টুন নি তার স্বামীকে ডাক দিয়ে কথা বলে ও স্বামী শিশুকালে আমি মায়ের মুখে শুনেছি শিশুকালে মায়ের মুখে শুনেছি বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে কিছু দানা পানি খাওয়াইতে হয় সেবা যত্ন করতে হয় নইলে গৃহস্থের অকল্যাণ হয় অকল্যাণ ছাড়ে বুঝা মায়া এখন ফইরা দেশতে বইয়ের উঠতে উঠছে গৃহস্থের অত্যাচার আরে মায়া একটা বইয়ের যদি আপনার বাড়িতে আইছে দেউরিটার মুহাকার সুন্দর করে ডাক দিচ্ছে মানুষের ডাক দিচ্ছে না লা ইলাহা ইল্লাল্লাহ রহমত করো আল্লাহ কত সুন্দর করে ডাক দিচ্ছে ধমারের দিন তো কিছুগুলা মহিলা আছে কাপড়টা সুন্দর করে কোমরটার মধ্যে কাঁচা দিছে হাসুন্ডা তুলছে ওডান্ডা ফুটতেছে এইটা ডাক মারছে এই হাসুন্ডা লইয়া পইরে দমানে আরম্ভ করছে ও বেটা সকাল থেকে ভিক্ষা দিতে দিতে আমার ধান্দা শেষ বাইরে পইরে দমাইতেছে কি গমায়া পইর কি খুশি হয়েছে বেজার হয়েছে না পহির বেজার মানে আমার আল্লাহ বেজার ওরে আমার আল্লাহ বলে তোর বাসুন সাল তো ওই রে 1 মুঠ সাল দিলে না এমন একটা দিন আইব তোর ঢুলি ভরা ধান থাকবো রাজ ভরা সাল থাকবো বছরে একদিনের জন্য হইল তোর বাসুনটা খালি হইয়া যাইবে নদীর ফকিরকে অবহেলা করবেন না কিছুগুলা মহিলা বইয়ের আছে বাইরে বাইরে যা ঘরে ঘরে যা দরে দরে কারো মাগো যে পহির ঘুরতো আগে 10 বাড়ি এই পহিরের ঘুরতে হয় এখন 30 বাড়ি আগে যদি মহিলারা পহিরে ভিক্ষা দিছে বড়া মুড়ে 1 মুঠ চাউল দিছে আর এখন করে কি এই 1 মুঠ চাউলের বন্ধ করে 3 পহির বিদায় করে পহিরের কাটনি পারছে না এই যে সকালে বাইরে এসে তুই লেখায় আমায় আটতে আটতে এত দুর্বল হয়েছে ল্যাঙ্গা হয়েছে বাড়ি গিয়ে বলতাম এই ফহিরে এমন সুন্দর করে অনুমান করছে সুন্দর বিল্ডিং করা ঘর 60 পাক্কা এই ঘরটার মাঝে গেলে হয়তো তুই লেখাইতে না ঘরের দরকার সুন্দর করে কইতেছে মা গো আমারে আল্লাহর রাস্তে একটু বাদ দিবে আমি খায়া একটু পানি খায়া বাড়ি যেতাম আমি যে সকালবেলা বাইরে হয়েছিলাম কি দেখুন শরীর আমার কৈতরের মতন কাঁপতেছে আমি বাড়ি যেতে পারি না আল্লাহর রাস্তে আমার দুল্লা বাদ দেখুন খায়া পানি খায়া বাড়ি যেতাম
আরে এই ঘরের মহিলাই কয় মনে মনে কয় দুই তুইলা ভাত আছে এই বাটি যদি আমি এই বইয়ের বেটি দিয়ে দিলাই তখন ওরা আমার বাচ্চারা কানবো এরে আমি কি দে আল্লাহ ঘুমায় যখন গিয়া আজ না আমরা দইত না ভাত নাই আর একদিন আনজে আপনার হেডটা বই রেখা হয় আজকে কিতা লাগছে আর একদিন খাওয়াইব বই রে বাইল মারছে আমার আল্লাহ বলে ডহির বাড়তি তো বই রে এক মুঠ বাদ দিলে না এমন একটা দিন আইব তোর ডহির তোলা জাল না এমন একদিন আইব তোর ডহির তোলা জালই চলতো না মা এক মুঠ চাউলি তো দিলে ভাত চাইছি তাহলে নিজে না খায়া বাচ্চারে না খাওয়াইলো বই রে খাওয়াই দিবা এতে আল্লাহ খুশি তুইও খুশি তাই এ কার্টুননি কইছে তার স্বামীরে আমরা গরিব মানুষ টেয়া পয়সা নাই স্বামী সম্বল তো আছে না হয় তুমি বাজার করে আনো আমি ভাগ শাক করে খাওয়াই রান্না বাড়া করে খাওয়াই কার্টুনে আমার কাছে টাকা পয়সা নেই আমি বাজারটা কিনতে করি কার্টুন না কর স্বামী গো স্বামী ভালো সম্বল তো দুইটা আছে দাউড়া আছে কুড়ালটা আছে এ দাউড়া কুড়ালটা তুমি কারো কাছে বন্ধক রাখো না নেবে চালাও দুলা সাউডাল জ্ঞান আজকে আমি এই অতিথি দুজনকে সমাধান করবো মাগো সাথে সাথে কাটুরিয়া দাউডার কুড়ালটা হাতে লইছে এবার দাউ কুড়াল হাতে লইয়া যাইতেছে সে মল্লের বাড়ি আরে দাউ কুড়াল লইয়া মরল বাড়ি গিয়া উপস্থিত হয়েছে মোল্লারা ডাকতেছে ও মরাল্লা সাসো এ মরাল্লা সাসো খবর ভালো তুমি খবর ওয়ালাইকুম সালাম সালাম আমি যাইছি চাচা আমার চিনচুনিয়া আমি কাটুরিয়া ও খাবুয়া আরে বাবা তুমি আছো আইছি চাচা বাতুয়া খেললে আমার বাড়ি দুজন না মানাইছি না আইছি হ্যাঁ তুলা ডাল চালের লাগি আইছি বাবু ডাল চালের লাগি মাফ কর বাবা না চাচা দাও নিলে বলে আমার মান শুনুন আমার দন্দ ভাদা আমার মান শুনুন দেও চাচা চাচা তুমি যে কিপটা আমি জানি শুনো টিয়া উষা নাই আমার এই যে দাওটা আর কুড়ালটা লই আইছি এডি বন্ধ করে কেউ আমার দুলা ডাল চাল হ্যাঁ বন্ধ করে কেউ ডাল চাল বাবা তুমি ভালো মানুষ বেটা হ্যাঁ তোমার মতো একটা ভালো মানুষ বেটা আমি এই গ্রামের মধ্যে চাই না হ্যাঁ চাচা দিতা লিবালা সিরহুর একজনও নাই না শিশুরা বিলে সিরহুর আমার তুমি কিপটা শুনো হ্যাঁ তোমারে আমি কি করবো মামা দুলা ডাল চাল দেওয়ার লাগবে চাল চাল দেবো নি লাগে হ্যাঁ একটা কাজ করো কি চাচা বাসনটা ধরো হ্যাঁ চাচা এই যে চাচা ভাতিজা হ্যাঁ মনে রাখো কি আমি দেখো এই যে তোমার এক পোয়া চাল হ্যাঁ এক পোয়া ডাল দিতেছি দিলা কিন্তু কিন্তু 3 দিনের মাঝে যদি তুমি হ্যাঁ। এটার দামটা না দিতে পারো হ্যাঁ দাওয়ার কোরাল জীবনেও হইতা না এই যে চাচা শুনো এই যে কান্ডিত ধরে কইছি হয় রে বেটা দেলবাম 3 দিনের মধ্যে দেলবাম দেলবা হ্যাঁ দেলবাম ঠিক আছে এবার এক পোয়া চাল আর এক পোয়া ডাল দিছে দৌড় ফাইরা লই আইছে ভাই বুঝছিস কার্টুন নিয়ে কইতাছে তুমি একটা কাজ করো তাড়াতাড়ি পাক শাক করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দুজন অতিথিকে সমাধান করো এইবার কার্টুন নিটা কি করে এই চাউল দিয়ে ডাল দিবি আলাদা আলাদা ভাগ করে দেরি হতো না গো মায়া দেরিবু অনেকটা দেরি হয়ে যাবো ডাল দিয়ে আর চাউল দিয়ে একটা মিশাই আছে একটা মিশায়া বেটি একটা খিচুড়ি রান্তাছে ও গো মায়া এটা অরণ্য দা এই গাজী কালুর জীবনী গাওয়াইলে একটু ডাল খিচুড়ি ভাগ করুন লাগে আপনারা জানা আছে আমি তো আপনার রেঞ্জে তো আইসি না কোনোদিন কয়াও গেছি না আমি অন কই আমার কি গাজী কালুর ফালা গাওয়ালে একটু ডাল খিচুড়ি ভাগ করুন লাগে একটু ডাল খিচুড়ি এই যে আসনটার মধ্যে বিসমিল্লাহ কয়া দিয়া বাকি দা এই যে দর্শক আছে পোলা বানাচ্ছে তারা একটু 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 করে খাওয়া দেওয়ার লাগে এবার কাটুনি দেখেন ডাল খিচুড়ি ভাগ করতেছে
আরে ওটা দে কুসানি না দে এই যে কাটুনিয়া কাটুরিয়া এই যে হুন্ডাড়া না হুন্ডাড়া না সুঙ্গাড়া সুঙ্গাড়া কুসানি এই যে বেরি রে হটটা খালি হ্যাঁ বদ্দা সালি বুঝছেন না হ্যাঁ Ay, kamu kalau landis. Tinggal minggal hanu so siru betan lagi. কেতাম গোলামের ঘরে গোলামঙ্গের ঘরে মুঙ্গা Kise? হুনা হুনা করে দি ব্যক্তি বেচনারে বিজা করে দেবার লাগে তুই চ Tunggu itu ke songkur bazar beca kula kutu antar. বিজা সুলা গাজা লাগে একদম ধরে না Ay, tinggal ay tak payah. Kutu ya kas barbo lan gitu. ওরে বিজা সুলা আমি প্রেম গুনে জয়লাম কুন্দু সাপি ওরে বন্ধু দেখা এক সাল আর এক ডাল দেটা খিচুড়ি রাখতেছে খিচুড়িটা পাক করে গাজী কালো দুই ভাইকে বলে হুজুর হ্যাঁ হ্যাঁ আপনারা বসেন আপনাদের জন্য একটা তাবারক পাক করছি গাজী কালো দুই ফিরে বলে বাবা রে হ্যাঁ তোমরা বসো তোমরাও বসো আজকে কারণ আমরা বেয়ে মিলিয়ে খাই হুজুর আমরা খাওয়া দাওয়া করছি আমরা খাওয়া দাওয়া করছি দেখছে দিব্যি মেয়ে সতা কইছে না খাইছে পীরে কি জানে না কে খাইছে না খাইছে তাই বলছে সকলেই বসো
আজকে যেমন বেড়া তেমন খায়, মিলেমিশে খায়। খানাটা রাখছে মধ্যস্থলে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ গো এই খানা যতই বারক খানা যেন শর্ট না পড়ে। যদি আজকে খানা শর্ট পড়ে তোমার ফকির নামের কলঙ্ক হয়ে যাবে পৃথিবী। পরে আল্লাহর কুদরতি খানা যতই বেড়া যতই বারে কম পড়ে না, আল্লাহর কুদরতি খানা যতই বারে কম পড়ে না। নয়জন মিলে খাইছিল কানা, তবু কানা শর্ট পড়লো না। নয়জন মিলে খাইছিল কানা, তবু কানা শর্ট পড়লো না। উদর বইরা খানা খাইছে 9 জনে, কিন্তু আগে কিন্তু কাঠুরিয়ারা ডরাইছে যে অল্প জিনিস, এটা কার পাতা দিয়ে আমার কার হাত না দিয়ে বেড়াইব। এখন তো ডরের কোনো কাম নাই। 9 জনে কানা খাইছে, এর পরেও কানা রয়েছে, বাহি কানা গড় পাঠাইছে, কারণ 7 মহিলা খাইছে, এর পরেও কানা রয়েছে। প্রকৃত মনে প্রাণে যারা গাজী কালুর সিন্নি করে, এই সিন্নি জীবনে মায়া শট পড়তো না। আমি খুব ক্ষুদ্র মানুষ, মাসে একবার এই গাজীর সিন্নি করি, অল্প করে করি আর কি, মায়া বেশি করতারি না। পোলা ভান্ডা ডুকে আন না সিন্নি খাওয়ায়। আবার কোন মাসে করে কি শুক্রবারে মসজিদে দিই। প্রতি বছর একবার 17 মাসের 10 তারিখ বার্ষিক অনুষ্ঠান করে 3টা-4টা ডেক করে বিরিয়ানি পাক করে মায়া 2-4 গ্রামের মানুষ আসে আমার বাড়িতে, কিন্তু এই যে খাওয়া খায় এখানটা 2-4 জন বয়াতি আসে, খেলা চলতেছে, এনটা খানা দানাও চলতেছে। শেষ পর্যন্ত মায়া আরো যারা তাহে আরো 50 জন কেটে কোথায়। আল্লাহ রহমত করে এই গাজী কালুর উছিলা আমি যে গাজীর নামে আপনাদের কাছ থেকে নিলাম মায়া সিন্নি দোহান সিন্নি দোহান সিন্নি দোহান, প্রতিদিনই তো সিন্নি দোহান সিন্নি দোহান, কিন্তু আমি তো গাজীরে তো দেই না, কালে নিজের উদর ড্রাইভার আছি। ছাড়বো ফিরে ছাড়বো। আপনারা যে টাকাটা দিলেন, সিন্নিটা দিলেন, এখান থেকে কিছু না কিছু সিন্নির মাঝে দিতেই হবে। আমি কি করি, যে রাতের বেলা সিন্নি দিচ্ছ, এই সিন্নিটা কি 5টা টাকা হলো আমি তৈরি এনো চুল্লাটার মাঝে, কারণ এই সিন্নিটা শরিকদার এনো আছে, উনি সিন্নি করছে, উনি শরিকদার হয়ে গেছে। আমি যখন সিন্নি করবো মাস শেষে এই জুনলার টাকাটা বাইর করব, যদি লাগে হাততে লাগাইম, যদি উগ্রাতে হ্যাঁ মসজিদের দান বাক্সের মধ্যে দেখি। নেমতনে মায়া না চললে ছাড়তো না গাজী। তাই এই যে খানা খাইলো কালু সাহেব বলে, ভাই গাজী ভাই খানা খাইল তো এতে কি হইলো ভাই, আজকে রাত্রে যদি তুমি মরে যাও তোমার ঋণটা কে মিটাইবো? ঠিক তো ভাই, কি গো বাজান, আপনার বাড়িতে আমি খাইয়া গেলাম, মুখটা হচ্ছে গেছি গা, এটা একটা ঋণ, দাবিটা হুসকা যেমন লাগবো। তাই কালু সাহেব বলছে আজকে রাত্রে যদি তুমি মারা যাও তাহলে তোমার ঋণটা কে মিটাইবো? এই গাজী সাহেব কি করিল, সাত বাইটা সাথে লইল, চলে গেল সাগরে মাসি মাসি বলে হাই দিন রাখো মারে হাই, কি মাসি লইল পরে সাগর পারে গেছে। গঙ্গা দেবী বাসে আইছে, গঙ্গায় জিজ্ঞাসা করে বাজান অসময়ে কিসের জন্য আমাকে স্মরণ করলে? এই যে মাসি কাঠুরি মাছ খায় ঋণ হইছি। আচ্ছা, ঋণ মুক্ত হওয়ার লাগে কিছু ধন মুক্ত দেন আমাকে। ঋণ মুক্ত হওয়ার জন্য কিছু ধন রত্ন দিতে হবে। ধন রত্নের মালিক তো আমি না, দেখে এ ধন রত্নের মালিক হলো ভদ্রা দেবী। ঠিক আছে, মানে
তাই পদ্মা দেবীর কাছে চলে গেছে গঙ্গা দেবী, ডাকটা কথা বলছে, মা পদ্মা, গাজী আমার যেমন বনফুট তোমার হলো ভাই। আজকে কাটুরিয়ার বাড়িতে খানা খাইছে, খানা খাই ঋণী হয়েছে, ঋণ মুক্ত হওয়ার জন্য তাকে কিছু ধন রত্ন দিতে হবে। ঠিক আছে, কিছু নিয়ে এই যে একটা ফেস, এই যে একটা ফেস দেখেন এই জায়গাটার মাধ্যমে, গাজী হলো মুসলমান, পদ্মা হইল গা হিন্দু। তাহলে গাজীর সাথে ভাই বোন সম্পর্কটা করতে কে বাইরে হয়েছে? এই ফেস ভাঙতে গেলে আরো 2 ঘন্টা সময় লাগে। পদ্মা দেবী নাগবরিতে চলে গেছে, 7 মণ সোনা লইছে, চান্দন আনিশান উড়াইছে, 2টা রত্ন সিংহাসন লইছে, সাগর পারে উঠতে আইছে। গাজী কালো 2 ভাইকে 2টা রত্ন সিংহাসন দান করছে, 7টা কাটুরিয়াকে 7 মণ সোনা দান করছে। গাজীরা জড়াইয়া ধরছে, ভাই বোনে অনেক কানা লাভ করছে। পদ্মা দেবী চলে গেছে নাগবরিতে। আবার গাজী মনে মনে ভাবে এই রাস্তার মাঝে আরো কিছুদিন থাকতে হবে। কি করলো দেখেন, সুন্দরবনে কিন্তু পরিমরিত করছে, পরিগণকে ডাক দিচ্ছে, আরে শাহপরি, শাহপরি হাজির হয়েছে, হুকুম করছে 1 মুহূর্তের মধ্যে গাছপালা কাটো, উষাটিলা সমান করো, হাজার হাজার দালান বসাও, বানাও একটা মসজিদ। 52,000 পরি লাগিয়েছে, কত অন লাগছে? 1 মুহূর্তের মধ্যে গাছপালা কাটছে, উষাটিলা সমান করছে, হাজার হাজার দালান বসাইছে, আবার বানাইছে একটা মসজিদ। এই ঘটনা দেখে কালু সাহেব মনে মনে ভাবে, গাজী জায়গা জায়গা কত কেরামতি দেখাইলো, আমি তো এখন পর্যন্ত কিচ্ছু দেখাইলাম না। ছিল অতি ভয়ঙ্কর বন, বানাইছে বিশাল বড় একটা শহর। এই শহরে যদি 3 দিন পর্যন্ত সোনা পড়তো আরো কত বালা দেয়া যেত। মনে মনে ধারণা করছে সোনার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ওরে দয়াল কালু রে, মুর্শিদ মুর্শিদ বলা দিলে, মুর্শিদ মুর্শিদ বলা দিলে, মুর্শিদ করো সাধনা, তোমার বান্দিলা সাথে সাথে দেখেন আপনারা কথা বললে হবেন, সোনার বৃষ্টি পড়তেছে। গাজী সাহেব ধ্যানের পক্ষে ধ্যান করে দেখে কালু সাহেবের আরাধনাতে সোনার বৃষ্টি পড়তেছে। এই যে গাজীর একটু ধারণা হইলো, আমি কারে লিয়ে করতেছি, আমি কার মাথা পুটলা তুলে দিছি, ভাই তো আমার বিশাল বড় কামেল। সাথে সাথে গিয়া কালু সাহেবের ফাউডির মাঝে বসছে, বড় ভাই রে আমার, আমি না জানি না বুঝে অপরাধ করছি। তুমি যে এত বড় কামেল আমি জানতাম। আরে ভাই যদি জানতাম এই করমের বোঝা আমি তোমার মাথায় দিতাম না। তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো। খালু সাহেব বলে, ছোট ভাই তুমি হলে ছোট, আমি হলাম বড়। ছোটরা অপরাধ করবে, অন্যায় করবে, আর বড়রা মাফ করে দিবে, এটাই তো বড়দের কাজ। বলছে গাজী সাহেব যে ভাই এই বৃষ্টি বন্ধ করে দাও। সাথে সাথে আল্লাহর কাছে আরাধনা করছে, সোনার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আরে মায়া, কত মানুষ সোনা পড়তেছে, বড় রান্না বইয়া দিতেছে, বুলি বুঝালতেছে, যার দরকার ফাঁসের নিতেছে 10 মণ। মানুষ কি আমরা লোভী? আমাদের মতো মানুষের মতো লোভী জাত এই পৃথিবীতে আর কোনো জাত নাই। কালু সাহেব ধারণা করে মানুষ যে লোভী, সাইস্তামের আর একটু সুহি বানায় তুই যায় শান্তিতে বসবাস করবো, এরা তো এদের প্রাপ্য না। যার দরকার ফাঁসের নিতেছে 10 মণ, এইটা তো বিশ্বাসলাম না। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তোমার এমন একটা কুদরত হয়ে যাক, এই সোনাগুলা এই মুহূর্তে গায়েব হয়ে যাক। সাথে সাথে গায়েব হয়ে গেছে। মাগো, দিনের বেলা প্রোগ্রাম সঠিকভাবে তুলিয়া ধরা জন্য সমাজের বুকে একটু শর্ট শর্ট গাইতে হয়, এত ছাব্বা সুগে লয়ে যাওয়া যায় না। এবার সোনার বৃষ্টি বন্ধ হয়ে গেছে,
সোনাগুলা গায়েব হয়ে গেছে। আরে গাজী সাহেব কথা বলে ভাই কালু। হ্যাঁ ভাই, তোমার দোয়াতে সোনার বৃষ্টি পড়ছে। তাহলে একটা কাজ করো ভাই, ভাই এই জায়গাটার নাম রাখতে যাও। হ্যাঁ ভাই, এটা তো দরকার। কালু বলে ভাই, হ্যাঁ ভাই, এই জায়গাটার আগে কি নাম ছিল? সোনাপুরি বন। সোনাপুরি বন। হ্যাঁ। তাহলে আজ থেকে তার নাম রাখলাম আমি সোনাপুর শহর। সুন্দর হয়েছে ভাই, সোনাপুর শহর বলে নাম রাখছি। চমৎকার হয়েছে। সোনার মসজিদে দুই ভাই শুয়ে নিদ্রায় গেছে, ঘুমাইছে। হ্যাঁ, এবার আমরা চলে যাবো একটু কোকাব শহরে পরিগণের কাছে। চলো চলো ভাই। আরে লালপুরি, এক, লীলপুরি, হলদাপুরি, সবুজপুরি, ভাই, কালাপুরি, পাঁচ, সাদাপুরি। ছয়, আরেকটা আছে। এটা কি? এটা হচ্ছে নডি, নডি, নডি। কিসে? কেন নডি? তে, নুরি। ও নুরি, নুরি, নুরি। এটাই কাজ্জার গুড়ি। এটা আছেন তোর বেটিটার মতো। এটা কালা ডাললান হারুন মাস্টারে। দেখছেন লাগছে তারা। হ্যাঁ, ছয় পরি পরামর্শ করে আজকে আমরা বাংলাদেশ সফর করবো। ভালো কথা। নুরিরাই কইতাছে হ্যাঁ, আহুয়া উতা, আহুয়া উতা। ইয়া ইয়ারে ইয়া তসকা কিসে? তোরা কই যাইবে? আমরা হুম। আমরা আজকে বাংলাদেশ বদ করতে। হ্যাঁ বাংলাদেশ ভ্রমণ করবে? হ্যাঁ, আমিও যাইম, হ্যাঁ। আমিও যাইম। বান্ধনী করে বান্ধনী টুন্ডা চুলি করে আয় সরি আজা তোরে নাম যেত না, তোরে নাম যেত না। মায়া গেছে যুগ দেখতে হাইলাছে। গেছে তারিয়া তোর নানিটা লয়ে গেছিলাম না, হাল মেরে হইরা যা পুরো ওরা বেড়ান দিকে হাঙ্গা বুঝি এটা যাটা তো তুই তোরে নাম যেত না। আমি আমার করতাম না, হ্যাঁ, আমি ভালো আছি, তোর মতন খারাপ না। তারে না তোরে নাম যেত না। আফা কি আছে না ঘুমাই আলাদা সেরে না আছে না আছে এক মারে এক জি কোনি ভাই হরে কি লক্ষণটা দেখুন যায়। আগে কিন্তু এমন একটা যুগ ছিল বাবারা ডাকতো বাজান, ডাকতো চাচা বাজান ডাক্তার আছে এখন নাই নাই কই গেছে ওরা উঠে উঠছে আবে চলছে কেউ বাজান ডাক্তার ফরে যাইছে কি বাবা, বাবা ডাক্তার আছে এখন নাই কই গেল? বাবা ডাক্তার ফরে যা গেছে কি আইছে আব্বা, হ্যাঁ আব্রা আব্বা ডাক কি একটা একটা কম কম না কই গেল ওরা? এটা গেছে একটা কারণ আছে, কারণটা কি? কিছুগুলা মেয়ের আছে দেখুন যে হ্যাঁ, সুন্দর করে টুটটির মাঝে আমার সুন্দর করে টুট পালিশ লাগাইবো বুলবুলের গুটি ডালান বানাইবো লাগাইছে। ওহন যদি কয় কি বাবা বাবা অ্যাক্সিডেন্ট দুটা দুটা কোনো বাড়ি গেছে না হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে কি কমায় সকল টুট পালিশটা কি ঠিক থাকবো? হ্যাঁ ওটাই না সিটটা সিটটা যাবো গা। আর যদি কয় আব্বা ব্রেক আব্বা আইটুলিক ব্রেক দুটা টুটা কোনো কাঁচা লাগছে না? কেসা লাগছে টুট পালিশটা শব্দ হয়েছে না? শব্দ হয়েছে টুট পালিশটা বাসানি লাগতো না? বাসন লাগবে এই টুট পালিশটা বাসানি লেগে সুন্দর করে হন ডাক দে কি বা দেন জল কোনটা ডাড়ে দেরি ডাড়ে দেরি ডাড়ে দেরি কি টেক টুটা কেন হইছে? মুড়ি না টুট পালিশ বাসানি লাগবো ডাক কিলো বাজাক বিড়ে ডাক দে কি হরি হ্যাঁ ছয় পরি পরামর্শ করছে বাংলাদেশ যাইব এই নুরি ডাক কইতাছে আমিও তোর লগে যাম আমারও লয়ে যা যাই তোর একটা সত্য আছে শর্তটা কি? কিরা কাটতে কল লাগবো কি রাখানো লাগবে? হ্যাঁ আচ্ছা কি রাখাতাম? শাশুড়ি কিছু কইলো হ্যাঁ না কইতাম না কিছু এটা কোহাই না হ্যাঁ মুরব্বী মানুষ কইতেন না না কোন কিরা কাটতে কল আমি লগে কও কোন কইয়া ইয়া ওই ওই যত ডিবাড়েন আছে যতড়ি বেটা আছে ব্যাকটি টান ব্যাব কি করে বুঝলা তারপর কও আমি যদি বাংলাদেশ গিয়া বাংলাদেশ গিয়া কোন পুরুষ দেখিয়া পুরুষ দেখিয়া বেউস হই নিজের মাতা নিজে কাই তোর মাতা হ্যাঁ কোথায় নেই করে আমার টাকা কইলো তোর মাতা কাই তোর টাকা হ্যাঁ? লাগবো আমি দিবা দে তো না হ্যাঁ? তোর টাকা কল লাগবো আমার টাকা একটা হ্যাঁ সুন্দর করে শুনিরা তোরা তো আমার হাতে লাগছে জি হ্যাঁ আমি জানি না দিকে লাগে লাগছে তো আমার হাতে তোরা কে লাগিয়া এটা কোন মরে করছে কি আমি বলতাম মাথা গায়া হ্যাঁ আর তোরা আমার বেলাটা রাঙ্গা বলতে এই তো তোর রাজা তোর বেলা না
তোর বেটার মুখটা মধ্যে হাঙ্গাসের ব্যবসা করন দিব বড় মুখ আমার বেটা ভালো আছে হ্যাঁ আমার বেটা ভালো আছে তোরে কি ডাহে আমার আম্মা রে হাই পানি তোর আম্মা না তুই কি ডাহ আমি দেই বাবা হাই তোর মধ্যে মোহাম্মদ বালা মা মোহাম্মদ আছে হ্যাঁ মা মোহাম্মদ করে দুনিয়া সব না 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 যায় হ্যাঁ আচ্ছা যাও আরে রাত সারারে সারারে ওগনা কমনে এই রাত সারারে সারারে নীল আকাশে মারল রে উড়াসে দিনে বদলে আল্লাহ নীলা দইবার কেলা কে বুঝি পারে রাত সারারে সারারে ওগনা কমনে এই রাত সারারে সারারে এই নুরিদার কাম আছিন যাবাই যাইতো কি রেগাড়ে লাগি উঠি যে বেটান বেজাইলা এরা শত বুঝাইলে কোনো লাভ নাই তারাটা তারা করতেই থাকে বুড়া কত দিলে কি তারাটা তারা চলবো বুড়া এটা মান তো না বুড়া বুড়ার তোলে তো বেজাল হ্যাঁ বুড়ার তোলে অন বেজাল হাসা কথা কইলে আপনারা কই গুছা হইবাই ঠিক কইতাম না না কবেন না কইতাম না ভাই যে যুগ পড়ছে দুনিয়ার মাঝে কুয়া তোর না এই এলাকা রাস্তা দেও একটা যাওন জানা আতে আতে দইরা রাস্তা দিয়ে দেখবে তো যাইতেছে মুখটা হলে দেয়া আমরার মতন বেড়ান গেলে দুস মারে না হলে এই যুগের মধ্যে বসবাস করতেছি আমরা ভিডিও হন এই নুরিডা যাবাই যাইতো আস্তে রাখলি গো যাবাই যাইতো শক্তি গুলা হ্যাঁ এর মাঝে স্থির আসেনি না না যন্ত্রটি একটু বানা বাজালে ভালো লাগে না হ্যাঁ আজকে আমারে কইতাছে কি এ আফা আবার কি এসে তোর কি এ আফা কারো ওইসে কি ওইসে কি তো ভাই কিসে হ্যাঁ কিসে এই দেশটা দেখ কত আনিগুনি করছি হ্যাঁ বই এমন সুন্দর ফুরে জীবনেও দেখছি না ঘরে বই নোট করতে আরে কি আফা কি কে রে ও করতে কি করতে তুই একটু দাবাই বেরোটা এই তাকে তুই নাম্বার লাগাবি তুই আচ্ছা আচ্ছা নাম্বারটা দে আমি যাইম হোক লেগে হনি আর কি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আনয় বিনয় করে কইতাছে যখন রোডটা একটু নামাইছে এবার দেখো নুরিরা যাইতেছে রে ডরাইতে আছে খাওয়াটা ঘুমাটা এটা বেশ দিছে কত সুন্দর বেড়াটা কত সুন্দর বেড়াটা দেখ আমার মনটা কইছে বুড়া হইলে কি বয়সকালে চেহারা সুন্দর আছে হোলের বাচ্চাটার মতন আছে হোলের বাচ্চা হেলের বাচ্চা না হোলের বাচ্চা না বাচ্চা মতন হ্যাঁ কোন খেলা উত্তর না খেলা গাজী কালু উত্তর তুই ব্যবহার তো গাজী গাজী আর কালু গাজী কালু কালু তার দুই ভাই শুয়ে রয়েছে আমার একটা কথা শুন কি আমার মনে হয় হ্যাঁ এই গাজীর একটা রূপ চেহারা হ্যাঁ আল্লাহ পাক মনে হয় চন্দ্র সূর্যের তোলে কেউ রে সৃষ্টি করছে না আর দূরছে টুন্ডা চুলি টুন্ডা আর দূরছে এটা সুন্দর হলো এটা একটা সুন্দর হলো গাজী সুন্দর আরে না এসারও সুন্দর আছে নাই আছে দেখা ধরতে না বই বস্তুতে দেখায় দে দেবে হ্যাঁ দেখা তেলে হ্যাঁ দেখা দেখাম হ্যাঁ এই যে দক্ষিণা শহর দক্ষিণা শহর ব্রাহ্মণনগর ব্রাহ্মণনগর মুটুক রাজা সেরি সামরা আছে না মটুক রাজার কন্যা সতী সম্পাবতী চাম্পা সুন্দর সম্পা সুন্দর চাম্পা সুন্দর গাজী সুন্দর চাম্পা সুন্দর গাজী সুন্দর চাম্পা সুন্দর গাজী সুন্দর মোটামুটি কিসে তালামার মোটামুটি তালামার হাকুয়া গাজী সুন্দর আমি কই চাম্পা সুন্দর গঞ্জামলে লাভ তুমি কোন করতাম কি আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি তোমারটা আজকে গাজী সাবরে লয়ে যাই সাম্পার মন্দির গেলাম দুইটা ফালং না একটা নগর বললাম একটা ফরতালি দেম দিলাম দেখবো আমি গাজী সুন্দর না চাম্পা কত বড় বান্ধব সাম্পা কত সুন্দর হ্যাঁ
তোর বুদ্ধির হল্লাটা বালা এই নকে মীমাংসাটা দেওয়ান লাগবো হ্যাঁ মাগো এক মুষ্টি দুলা হাতে নিছে আল্লাহ রাসূলের নাম স্মরণ করছে ইসমে আজম পাঠ করছে গাদির ভালং রাসার কান্দা দিয়া দিছে ইচ্ছা মতো না ঘুমা ফেলাইছে এ পালং হাতে নিছে দক্ষিণেশ্বর ব্রাহ্মণনগর সতী সাম্পাবতীর মন্দিরের সম্মুখে না নামাইছে দরজা তো মারা যাতে ছিল পরি দরজায় দিছে তুরি দরজা কানা গুল্লা গেছে ব্যক্তিকে বুরবুরি হান দিয়েছে গাদির ফালংডা আর সাম্পার পালংডা একত্রিত করছে এমন সুন্দর ভাবে একটা পলিসি করছে গাজের ফালংডা একটু কাট করে দিচ্ছে সুন্দর করে সাম্পারটাও তো কাট যদি খালি গাজি করতে সাম্পার উঠে আর সাম্পায় যদি করতে গাজির উঠে এমন সুন্দর করে তৈরি দিছে পরিগণ বাইরে উঠছে কেউ কেউ কে বাগানো ঘুরতেছে আবার কেউ কেউ সবর করতেছে কেউ কেউ হাম বলতেছে হাই হাম বলতেছে না হাওয়া খাইতেছে এই দিক দিয়ে রাত্র নিশিকালে ঘুমের কইরা এই সাম্পাটাকে হইরাছে গাজিটার উঠে প্রতি রাজা তু মাড়া হইরা চক করে তোর বাহির মাথাটা বলছে আরে না এটা ভাই হাঙ্গাই দিছি পত্নের করে প্রতি রাজা তু মাড়া হইরা তো বুঝো আবার কিছুক্ষণ পরে ঘুমের করে গাজির আটটাকে পড়ছে সাম্পার সব আছে নেগেটিভ আর পজিটিভ এক হইছে ওর কেয়ার করে কাটছে হাই কি করে নেগেটিভ পজিটিভ হইছে কেয়ার করে কাটতাছে আজ নেগেটিভ পজিটিভ এক হইছে ওর কারেন্টটা শর্ট করতেছে অর্থাৎ সাম্পার ছিল একজন সতী নারী হ্যাঁ সতী নারীর গায়ে যখন পর পুরুষের ছোঁয়া লাগে গেছে হ্যাঁ সতী তো লাগে হইছে সাম্পার ঘুম ভাঙে গেছে সাথে সাথে সাম্পাপতি নজর করে দেখে হাই রে হাই এমন সুন্দর পুরুষ আমার জীবনেও দেখছি কি সুরা করতে কি আইলো আমি একটা কাজ করি আমি একটু মারে ডাক দিই মারে ডাক দেওয়া লাগবে না গো ও মারে ডাক দেওয়া যেত না মারে যদি ডাক দেই হে বাবিরা যদি শুনে তার সব বলা শুনে আরো ডাকি আরে বাবিরা শোনা যে কথা মাক মেরে দেওয়া এমন কথা দেখবেন একটা ঘরে যদি ননদ ভাবি যদি দুইটা তাহে এই ননদ দ্বারে ফেরো ভালো নিল লাগে ভাবিটা যে কত রঙের ফোন দিবে আগেল কারিয়া দিতি হ্যাঁ আরে মায়া ওই ফুলাফান মোবাইলের যুগ না যদি ননদ দুইটা কালি এই মোবাইলটা লই আহে হেমরে দেখা গোটা আছে কারে কালি কো হ্যালো হ্যালো হ্যাঁ সব গেল ফুলা ভাই ভালো আছো হ্যাঁ বালা তুমি কিরম আছো বাবিটা কইতাছে সব নষ্ট তো করছে দৌড় ভাইরা যাবো হেমরে হ্যাঁ ঠিক আছে আদা কোন হি কত সুন্দর জ্বালা দামটা করতেছে কি কিবা এল্লা কথা সাসে আম্মা কোন না কে কিসে সুরত জান আমরা সাবিনা না যে কি আরম্ভ হচ্ছে সাবিনা বা কি হইছে সারাটা দিন খালি ঘরে আছি দেখে জঙ্গল কারো কার লগে যে কি কথা কো মোবাইলটা দেয়া অততে মোবাইলটা তোই না সাসে আম্মা আল্লাহ সবনা কুদাবান চেষ্টা লাগাইতেছে আল্লাহ জানে আমি কইছিলাম দেখ কেমন না কিনো দেল হয় আমার কথাটা সাসে আম্মা তারা শুনলই না তারা খালি কয় কি কোন সুডু বয়স হয়েছে না সাসেম্মা কোন কি সুডু রয়েছে যুগার উল্টি কোন বালা বয়স হয়েছে না যেমন যে আমার কথাটা কাজে হসবো যেদিন বেল লাগাইবো কিনুবা যাইবো গা এই দিন আমার কথাটা বুঝবি এই যে হাওয়াটা দেখতে আইছে শাশি আম্মা তো সেই ঘরের বুঝির লগেও কইছে সেই ঘরের বুঝি সেই ঘরের আপার লগেও তো কইছে হ্যাঁ কি তো ভাইরাল করে দিছে গপটারে আসলে কি মেয়েটা খারাপ করছে সাবিনা খারাপ করছে কিছু 2 টাকার ভাবি গর্তে তারাই দিত হিয়াল লাগাইতো লাগারি করে লাগাবি হিয়াল লাগাইতো হ্যাঁ তাই সাম্পাই কয় আজকে আমি বাবিরারেও মায়ের ডাক দিতাম না বাবিরারেও শুনাইতাম না আমি নিজে নিজে হজাক করবাম এই সুরা উঠো
এই যে ডাহন ডাকতেছে কোনো খবর নাই। আস্তে 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 বাড়াত গেছে, একটু ধাক্কা দিচ্ছে। যে ধাক্কা দিচ্ছে গাজীর গুমটাও বাঁধছে। গাজী সাহেব নজর করে দেখে হাই রে হাই, আমি ছিলাম মসজিদের মাঝে, দুই ভাই দুইটা পালঙ্গের মাঝে শুয়েছিলাম। এখন আমি এই মন্দিরে কি করে আইলাম? সাইরো কানিকা গণেশ কার্তিকের ছবি হমানে লটকায়, সাথে আছি আমার বড় ভাই। এখন দেয়া যায় একটা মেয়ে, এমন সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখছি না। সাম্পা এই যে কথা কইতাছে, জিজ্ঞাসা করতেছে কেমন করে আইলা, কিভাবে আইলা, কোনো কথাই কই না। আশ্চর্য লাগে গেলে সাইরো যে সাম্পার মুখের বাবা টাকায়া। সাম্পাই বলে তোমার ঘর সত্যি করে দাও তুমি আজকে আমার কাছে পরিচয়, নইলে আমার বাবার যে দক্ষিণা বীর আছে, দক্ষিণারায় আছে, যদি কালে টের পা তোমারও মারবো আমারও মারবো, তোমারও বলে দিব আমারও বলে দিব। তুমি তাড়াতাড়ি তোমার পরিচয় দাও। এবার গাজী তার পরিচয় দেয়। মুসিয়া কমল আঁকি বিধুমুখী সুধামাকি কহে গাজী মধুর বসনে। মুসিয়া কমল আঁকি বিধুমুখী সুধামাকি কহে গাজী মধুর বসনে। কি দিব পরিচয় তাহলে মোর লাগে দয় বহি কন্যা কাজী মার মনে। বৈরাটনা গড়ে গড় পিতা সহাসা কান্দার অজু পাশিলা সতী মাতা। মোহন গানে গাজি তোমার মন্দিরে আজি নিমের মতো হইয়া জালে গাতা। শুনো সতী হইয়া দুর্গ পরিবারের রাজকার্য বলেন তারা হইল কথা বারবার আমি তাতে অস্বীকার হুকুম দিছে গাজী বারে হাতিয়ারে নাহি ধরে জবে মুকুন্দের ধরে সোনা গুণের মাথারে আগুনে তো নাহি তারপরে কিনবাই করে পাড়াইল দশ হস্তি দিয়া। বনের হস্তি নাহি মারে ফেলে দিল সাগরেতে শিলা এক বান্ধিয়া গলেতে। শুকলে দেয় সাগরেতে বলেন পিতাই উল্টাইবার লাগিয়া। সুই তুলে দিলাম যদি তবু পিতার নিরবধি বলে মারা জোটের কথা। অতএব নিশিকালে জননীকে ঘুমে পেলে দেশ ছাড়িলা মনে পাইয়া বেতা।
কালু নামে মালিক মায়ে তারে পুষিলে সেও মুরে চলিয়া গুড়িয়া নানা নদের বাংলাতে অবশেষ বসলাম দয়া সুন্দর বনেতে ছিলাম বনে ইহার পরে কি বাই করে চলে গেলাম সাপায়ন করে নামিয়েছিলাম রাজা মুসলমান বানায়া চলে গেলাম সোনাপুর শহরে আরো ছিল পরিজাতি হাজার দালান দিল তাতে আরো দিছে মর্জি দয়ের কানা দুই ভাই দুই পালেঙ্গেতে শুয়া নিদ্রা গেলাম তাতে কেমন করে আইলাম এই মন্দিরে আব্দুল রহিমে কই আছে পুতির ভাষারে এই জায়গায় পরিচয় দিব সাম্পাই মনে মনে কয় গাজী একজন মুসলমানের সন্তান আমি হলাম হিন্দু নারী আমার তো জাত কুল গেছে একবারে যাক যদি কেউ সিন্নি দেওয়ার মতন থাকেন একটু সিন্নি দেওয়া যায় আমি একটা গুড়ান দিই ধরো